হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের গ্রামের বউদের যে কাজগুলো সেগুলোই করছি। অ্যান্ড বর্ষা যেটাই থাকুক না কেন, বর্ষা বৃষ্টি যেটাই থাকুক না কেন, আমাদের কাজটা কিন্তু আমাদের ঠিক সময় মতো করতেই হবে। তো আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আমাকে এইভাবে ভালোবাসার জন্য, সাপোর্ট করার জন্য। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না, আমি কিন্তু বেশি লং ভিডিও দেই না। তো সবাই একটু দেখার চেষ্টা করো। তো চলো দেখতে থাকো। এটা ঈদের পরের দিনের ব্লগ। আমি সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছি। ওরা কেউ উঠে নেই, ছেলে মেয়ে বলো, তোমাদের ভাইয়া বলো, কেউ উঠে নেই, শুধু আমি উঠেছি। উঠে কাজবাজগুলো সেরে নিচ্ছি। তো চলো কাজবাজগুলো করে নিই। আর আজকে সকালে জলখাবারে কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঈদের দিন পোলাও রান্না করিনি, কারণ বিরিয়ানি রান্না করেছিলাম। বিরিয়ানিটা আমি খেতে পারি না, তো তার জন্য ভাবছি আজকে একটু পোলাও রান্না করব। আজকে দুপুরের আর কি মেনুতে থাকবে পোলাও। তো দেখি কি করছি না করছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অনেক কাজ আছে। অনেকগুলো মাংস আমি হলুদ দিয়ে একটু জাল দিয়ে রেখে দিয়েছি, সেটা কাটতে হবে। সো ফ্রেন্ডস, আজকের খাবারের মেনুতে আছে মাংস কষা আর লুচি। তো জাস্ট ওয়াও, খাবার দাবারগুলো কিন্তু দারুণ খাবার। আর বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, সবাই খাচ্ছে। সবারই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই, আমি শুধু বাকি ছিলাম। আমি ভেজে নিয়ে আসলাম লাস্টের দিকে। তো চলো এবার আমিও খাবার কি এত বললে তোর। তো চলো, একদমই কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে লুচিগুলো, দেখতে পাচ্ছ? যেমন ফুলকো তেমন নরম, খেতে কিন্তু মাশাআল্লাহ। তো ফ্রেন্ডস, আমাদের কুরবানির মাংসগুলো আমি এভাবে ভেজে রেখে দিয়েছি। এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে ভেজে রাখছি, লবণ হলুদ জিরা গরম মশলা সব কিছু দিয়ে ভেজে রাখছি। তো এটা এবার ফ্রিজে রেখে দেব, কারণ নইলে বাইরে রাখলে অনেকগুলো পিঁপড়া উঠে একদমই ইসে হয়ে যাবে। আর এখানে রান্না করছি পোলাও। ছেলে মেয়ে কেউ বাসায় নেই, তোমাদের ভাইয়া ও নানু বাড়িতে রেখে এসেছে, শুধু আমরা দুজন আছি বাসায়। তো দুপুরে রান্না করা হয়নি, সকালে কালকে ভাত ছিল, তো সেটাই খাওয়া হয়েছে। মুড়ি দিয়ে মাংস খাওয়া হয়েছে, ভাত রান্না করা হয়নি। আর তোমাদের ভাইয়া ছিল না বলে আমি রান্না করিনি। আসার পরে বললাম খেয়ে আসেনি, তো বললাম যে রান্না করি। কেউ বললো যে না এখন না, পরে রান্না করো। তো যেহেতু কালকে পোলাও রান্না করিনি, বিরিয়ানি রান্না করছিলাম। আমি ভাই বিরিয়ানিটা একদমই পছন্দ করি না, তোমাদের ভাইয়াও পছন্দ করে না। তার জন্য এখন ভাত পোলাও বানাচ্ছি। আর মাংস রান্না করেছিলাম, মাংসটাও আছে এখানে। তো এটা দিয়েই মাংসটা গরম করে খেয়ে নেবো, ঠিক আছে? তো চলো আমি পোলাওটা রান্না করে নিই। জিরে গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আদা রসুন সব কিছু দেওয়া হয়ে গেছে। তো চলো আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। সুন্দর মতো কিন্তু নেড়ে চেড়ে নেব, ভালোভাবে ভাজা হয়ে গেলে। আর পোলাওটা রান্না করছি জহা চালের পোলাও। মামা ভাজা চালের পোলাও বেশিরভাগ রান্না করি আমি। আজকে মামা ভাজা চাল আর না, এবার বাসমতি রাইস এনেছিলো, কিন্তু বাসমতি রাইস দিয়ে তো পোলাওটা আমার একদমই ভালো লাগবে না। তার জন্য আমি জহা চালটা নিয়ে নিচ্ছি, জহা চাল ছিল, জহা চালের পোলাও করছি। তো চলো ঠিক আছে, আমি পোলাওটা বানিয়ে নিচ্ছি। সুন্দর একটা গ্রান বেরিয়েছে, এবার আমি দিয়ে দেবো। আর একটু পানি লাগবে হয়তো। তো ঢাকনা দিয়ে দিলাম, এবার এটা হতে থাক। আর আমি আদা রসুনের পেস্টগুলো ভেজে রেখে দিচ্ছি।
ঈদের আগের দিনই কিন্তু আমি এগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম যাতে আমার কাজে সুবিধা হয়, সেই জন্য আর কি। তো আদা রসুনের পেস্টটা রেখে দিই এখানে ফ্রিজে। আর কয়টা পিঠাও আছে, অল্প কয়টা পিঠা আছে, তো পিঠেগুলো নরমই আছে, একটা পিঠে খেয়ে নিই। আর ফ্রিজে অল্প টুকা মাংস ওই টিফিন কোটাতে রেখে দিয়েছি, ওই জাগে ছেলেটা আসবে একদিন, এক সন্ধ্যা একটু টাইম যাতে আমাদের খাওয়া হয়ে যায়, সেই জন্য রেখে দেওয়া। আর তোমাদের ভাইয়া ইসে নিয়ে এসেছে, কাসুন্দি নিয়ে এসেছে আম মাখা খাওয়ার জন্য। তো যে দিনের কন্ডিশন কি আম মাখা খাবো বলো, এই দিনে কি আর আম মাখা খাওয়া যায়, এরকম বৃষ্টি। আর তোমাদের এসে লিকুইড দুধ এনেছে, ঈদের দিন তো লাগেনি, তো আজকে সকাল থেকে আর কি চা করা হচ্ছে, কারণ ঈদের দিন তো গরুর দুধ নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আমার পায়েস আর এসে হয়ে গেছে। তো তোমাদের ভাইয়ার জন্য পোলাও মাংস নিয়ে আসলাম। এই মাংসের চর্বিগুলো খেতে কিন্তু দারুণ লাগে, একটু হাড়ও দিয়ে দিলাম। তো কে কে খাবে চলে এসো। আমার একটা আপু, দুইটা আপু আছে আমাকে বলে ফোন করলে আমার হাতের পোলাও খেতেই নাকি তারা আমার বাসায় আসবে, আমার বাসায় আসলে নাকি আমার হাতের পোলাও খাবে বানানো। তো চলে আয় তোরা, তোদের আমি নিজ হাতে পোলাও বানিয়ে খাওয়াবো। আমি খাবো, আমি তো হাত দিয়ে যাচ্ছি। তো অনেকদিন পর একসঙ্গে খাচ্ছি, ঈদের দিনে এই খাওয়াটা মিস করি। সেই স্বাদ, যেই স্বাদটা বিরিয়ানিতে নাই আমার ভাতের পোলাওয়ে আছে। হয়তো বা আমি বিরিয়ানিটা ভালোভাবে আমি বানাতে পারি না।